ক্যানিং গোলাবাড়ি বাজারে ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের। বাধা দিতে গেলে মারধর, ছবি তুলতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যমে কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ঘটনায় এক সংবাদকর্মী গুরুতর জখম। এলাকায় ব্যাপক উত্তেজনা। বিরোধী দলের ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঠিক আছে তো তাহলে বাইক চালিয়ে যাবে কি করে? কোনো সমস্যা সেখানে দিয়ে যা খাচ্ছে তাড়াতাড়ি চলে গুলি চালিয়ে যাবে। দুটো বাইক দাদা জানে একটা বাইক বেরিয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি 49 না, এটা হচ্ছে 47 47 49 50 দেখে এটা 47 47। এখানেও কি একই অভিযোগ? जनकल्याण मीडिया अंदर नहीं जाएगा कोई। मीडिया वाला कोई वीडियो वाले बोले जाओ जाओ अरे नमा নামা একটু না হাইটা পাবি না। শান্তিপূর্ণভাবে ভোট করবেন সবাই নিজের ओ भाई साहब पीछे पीछे ही तो जाते हैं, पीछे रहिए, अंदर नहीं जाना। अंदर को तो কি অভিযোগ পেয়ে আসলেন? অভিযোগ পেয়ে না, আমার কাজ নির্বাচনের দিন বিভিন্ন বুথে দেখা দেওয়া। আরে তোল তুই আমি সেক্রেটারি এসেছিলাম, এটা জনকল্যাণ, এটা আমাদের 111 অ্যাসেম্বলি 147 ভেতরে গিয়ে দেখে এসেছি। চাপের পরিবেশ বিশেষ করে মিউনিসিপ্যালিটি নির্বাচন বা অন্য সময় সেটা বেশি হয়। এইখানে চাপের পরিবেশ যাতে না থাকে আমি সবাইকেই বলে এসেছি, এজেন্টদেরও বলে এসেছি। একটু মতদ্বৈততা থাকে, আবার মিলমিশ হয়, কিন্তু পরিবেশটা ঠিক রেখে শান্তিপূর্ণভাবে যেন সবাই ভোট দেন আমি সবাইকেই তাই বলে এসেছি, এবং বাকিরা তো বললেন আমরা সেভাবেই চলবো। তবুও যেহেতু একাধিক কমপ্লেন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন যথাযথভাবে ইলেকশন করছে। এইখানে কি কোনো গন্ডগোলের আমি মনে করি না। সাধারণভাবে গন্ডগোল তো মানুষের মধ্যে হয় না, কখনো কখনো বাইরে থেকে কেউ এসে উস্কে দেয়, সেটা কেউ না দেয়। আমি সবাইকে রিকোয়েস্ট করি। আপনি দুটো বুথ ঘুরলেন, সেখানে একটা বুথে কিন্তু এজেন্টদের আপনার তুলে দেওয়ার অভিযোগ উঠলো, আপনার দলের থেকে না তুলে দেয়নি, হয়তো আগে পরে যেরকম হয় আর কি, সে কাল থেকেই চলছে। বসবি না, বসতে পারবি না, বসলে ওই হবে সেই হবে ইত্যাদি, কিন্তু এজেন্টরা আছেন। আমি সবাইকেই বলবো থাকবেন, এবং কোনো অসুবিধা হলে আমি আছি।